আমি একটা ভাড়া নিয়ে দোকান করতেছি। আমার পোলাপানি, আমি তো চাকরি করি, আমার ছেলেরা বেকার, একটা দোকান দিয়ে বসাই দিছি। এখানে যদি 5 লক্ষ টাকা আমার চাঁদা দিতে হয়, তুই তো আমার এই দেশ ছাড়ে চলে যাওয়া দরকার। আর আসসালামু আলাইকুম, বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম নগরীর সিডিএ 5 নং রোড এলাকায় চাঁদা দিতে অস্বীকার করায় সুপার শপের মালিককে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে সোমবার 8 সেপ্টেম্বর 2025 রাত 10টার দিকে। ভুক্তভোগী ব্যবসায়ী চৌধুরী সুপার শপের মালিক মোর্শেদ অভিযোগ করেছেন যে স্থানীয় সাবেক কমিশনার ও বর্তমান বিএনপি নেতা সেকেন্দর দীর্ঘদিন ধরে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার জানায়, আওয়ামী সরকারের পতনের পর থেকেই বিএনপি নেতা সেকেন্দর চৌধুরী সুপার শপ থেকে 3 থেকে 4 লাখ টাকা চাঁদা আদায় করেন। পরবর্তীতে তার লোকজনের মাধ্যমে মাসিক ভিত্তিতেও চাঁদা দাবি করতে থাকে। সম্প্রতি এককালীন 5 লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, কিন্তু চৌধুরী সুপার শপের মালিক মোর্শেদ চাঁদা দিতে অস্বীকার করলে সেকেন্দর ও তার সহযোগীরা বিভিন্নভাবে তাকে হয়রানি শুরু করে। সোমবার রাতে সেকেন্দরের নির্দেশে কয়েকজন সন্ত্রাসী সুপার শপের মালিক মোর্শেদকে তুলে নিয়ে যায়। এ সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং চাঁদা দিতে বাধ্য করার চেষ্টা চালায়। খবর পেয়ে তার ভাই ঘটনাস্থলে পৌঁছালে সেকেন্দর ও তার লোকজন তাকেও মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়। পরে ভয়ভীতি দেখিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দেওয়ার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর মোর্শেদ ও তার পরিবার গভীর আতঙ্কে রয়েছেন। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা এ ধরনের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। আমার ছেলে আমারে ফোন করছে যখন আমি আসছি, আমি রাত গেঞ্জি ভরা শার্টও নেই আমার গ্রামে, তখন এখানে আসলাম। তো আমার ছেলে বলতেছে যে 3-4 জন ছেলে আসছিল, বাইরে আরও 20-30 জন আছে, কিন্তু ওরা আপনাকে গালাগালি করতেছে, আপনার মোবাইল নম্বর চাচ্ছে, দোকান ভাঙ্গি ফেলবে, আপনার কি টাকা দেওয়ার কথা, টাকা দেন নাই, এইগুলি বলতেছে। তো আসলাম, আসি দেখি যে ওরা নাই। একটু পরে আমার পাশে দাঁড়ালো নবী ভাইয়ের ওয়ার্কশপে গেছি, গিয়ে নবী ভাইকে বললাম যে নবী ভাই আপনি কি এখানে ওই কি ছেলে ফিলে 10-15-20 জন 30 জন আসছে বলে, ওদেরকে চিনেন, কি জন্য আসছে যে আপনাকে কিছু বলছে? নবী ভাই আমার কিছু বলে নাই। নবী ভাইয়ের ছেলে রিভাতে বলতেছে যে ওটা এই ভাড়ার ছেলে সবগুলি। তখন ওদের সাথে কথা বলি, আমি ওদের ওয়ার্কশপ থেকে বাইরে হচ্ছি, এতটুকুতে 20-30 জন আমাকে ধরে, কলার ধরে, এই ধরে সেই ধরে, ভিতরে ধাক্কায় মারি ধরি, এই থেকে আবিদের ভাড়া কাঠের মসজিদ পর্যন্ত আমার নিয়ে গেছে, টানি গেছে। তো ওখানে দেখতেছি বলে যে সেকান্দরের কাছে চলো। তো হাতে সেকান্দর ভাইয়ের কাছে গেলে আমার একটা ফোন করলো, তো আমি এমনি আসতে পারি, সেকান্দরের সাথে কি আমার আছে, কিন্তু আমার টানা হেঁচড়া করিতে নেওয়ার দরকার তো নাই, আমি এমনি যাইনি। সমস্যা কি, ওরা 20-30 জন যায়, যেদিকে পারে আমার টর্চারিং করছে। আচ্ছা, আমি ওখানে গেলাম, ওখানে দেখছি সেকান্দর সাহেব আছে। তো সেকান্দর সাহেবকে বললাম যে সেকান্দর ভাই আপনার সাথে তো আমার কোনো বিরোধ নাই, আপনি একটা ফোন করলো তো ভাই, আমি চলি, আপনি পুরো এলাকার একটা মুরব্বী না, আপনি তো একটা ফোন করলো, আমি চলে আসি। তো এইভাবে খোলা হয়নি ফাটায় কেন আমাকে আনতেছেন? ওরা এইভাবে আমার টানা হাঁচড়া করি, আমার গেঞ্জি সাইজি ফেলছে, এইভাবে হরবরতা আমি দেখতেছি, এগুলি দেখতেছি বলি বলে তুমি বৈঠক করো, এই করো, তুমি বেশ কয়েকবার মানে ওদেরকে নাকি ঘুরাইছো, টাকাটুকু দাও নাই। আমি বলছি টাকাটুকু, আমি কী জন্য টাকাটুকু দাও ভাই? আমি একটা ভাড়া নিয়ে দোকান করতেছি, আমার পোলাপানি, আমি তো চাকরি করি, আমার ছেলেরা বেকার, একটা দোকান দিয়ে বসাই দিছি। এখানে যদি 5 লক্ষ টাকা আমার চাঁদা দিতে হয়, তুই তো আমার এই দেশ ছাড়ে চলে যাওয়া দরকার। আর আমি তো এখানে বাসা বাড়ি নিয়ে আজকে 30-40 বছর ধরে আমি এই এলাকায় থাকি, তো আমি তো আপনাদের বাসিন্দা, ঈদি মিলাদুন্নবী চাঁদা পর্যন্ত আমি দিই, আপনাদের যে কোনো অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করি। তো আমার থেকে যদি 5 লক্ষ টাকা চাঁদা দিতে হয়, তো কেমনে থাকবো? আমরা তো এখানে বসবাস করা তো সমস্যা। তো এইটা বলা হলো ঠিক আছে, তুমি কালকে বসো, বসিয়ে এইগুলা করতে হবে, পোলাপানি মানবে না, এই নিয়ে। হ্যাঁ, পোলাপানি মানবে না, এখন আপনি যে মুরব্বী আছেন,
আপনার সামনে এগুলো এইভাবে কেমনে করে? আপনি তো আমারও মুরব্বী, দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন, ওই থেকে আপনার সাথে আমার সম্পর্ক, কিন্তু আপনি এগুলো করতেছেন কেন? পোলাফান দিয়ে কেন আমার এইভাবে করতেছেন? আমার ওসি নিলে আমার সাথে আপনার জানাশোনা না থাকলে আপনি তো সবসময় যে কোনো কাজে কামে ফোন করলেই আমি চলে আসি। তো ওখান থেকে আমি 12 তারিখ মানে আগামী শুক্রবারে আমি আমার ফ্যামিলি ছেলে তেলে নিয়ে আমি ওমরা হজে যাচ্ছি। ও বলে যে কালকে বৈঠক করো। আজ ভাই আমি পরশু দিন ওমরা হজে চলে যাব, আপনি যদি বলেন কালকে বসো, হ্যাঁ এটা তো পারবো না, হয়তো দোকানপাট সবগুলি বন্ধ রাখো যতদিন পর্যন্ত। আমি এইটার একটা প্রতিকার চাচ্ছি দেরি। আমি তো সম্মানী না হলে অসম্মানী কোনো ব্যক্তি নেই। আমার সাথে তো যে কেউ সুন্দরভাবে কথা বলতে পারে, কিন্তু এইভাবে কিডন্যাপ করে আমারে নেওয়ার অর্থটা কি? আমারে মারধর করার অর্থ কি? আমার থেকে টাকা চাওয়ার অর্থ কি? এগুলার একটা সামাজিক প্রতিকার চাই। এটা দীর্ঘ অনেক দিন ধরে, অনেক মাস ধরে, এই বিশেষ করে সরকার পতনের পর থেকে কিছু লোক এখানে চাঁদাবাজি করার জন্য চেয়েছিল। প্রধান যে আকর্ষণটা চেয়েছিল যে চৌধুরী সুপার শপের উপর ওরা একটা হামলা করে প্রতি মাসে একটা চাঁদা দাবি করবে। এই চাঁদাটা দাবি করার জন্য ওরা অনেক তদবির করেছিল, অনেক চেষ্টা করেছিল। 5 আগস্টের সময় তো ওরা অনেক মোকদ্দমা হামলা করেছিল, কিন্তু ওরা এই সময়ও প্রায় 3 লাখ টাকা আমাদের থেকে হাতিয়ে নিয়েছে। সেই সময় কোনো প্রশাসন ছিল না, কোনো কিছু না থাকার কারণে আমরা এটা চোখ বন্ধ করে মেনে নিয়েছিলাম। কিন্তু এখন এটা পর্যায়ে পরবর্তীতে দেখি যে তারা মনে করছে যে তারা প্রতি মাসে এইভাবে চাঁদা নিবে। প্রত্যেক মাসে এসে বিভিন্ন ফলাফাইন দিয়ে আমাদেরকে একটা সমস্যা তৈরি করে, বলে যে আমাদেরকে কিছু এই সমস্যা ওই সমস্যা, আমাদেরকে কিছু সাপোর্ট দিতে হবে, টাকা দিতে হবে, এভাবে করে করে বলে আসতেছে। কিন্তু আমরা আর পারতেছি না বিধে আমরা বলে দিয়েছি যে আমাদের দ্বারা আর কোনো প্রকার টাকা পয়সা দেওয়া সম্ভব না। তো একটা পর্যায়ে তারা এটাকে ইস্যু দেখায়, প্রত্যেকটা সময় একটা সমস্যা তৈরি করে। তো একটা পর্যায়ে গত আজকে এই যে রাত প্রায় 10টার দিকে ওরা আইসে আমাদের থেকে কি বলতেছে দেখি, সেকেন্দার তোমারা ডাকতেছে, তুই শুয়ারের বাচ্চা চল, এখন আমাদের ওখানে গিয়ে যাইতে হবে। সেকেন্দারটাকে এখানকার স্থানীয় সাবেক কাউন্সিলর ছিল, উনি দীর্ঘদিন যাবক এখানে কাউন্সিলর ছিল। তো ওনাকে টেনে হিসড়ে আমার যিনি ভাই আছে, আমার ভাই মোর্শেদকে উনি টানা হিসড়ে করে ফিরতে প্রায় 30-40 জন ফলাফায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা খবর পেয়েছি, আমি গেলাম দৌড়াই। আমি যাওয়ার সাথে সাথে যখন আমাকে দেখেছে প্রায় 40-50 জন ফলাফান এলো ফাতারে ভাবে আমাকে মেরে এখানে রক্তাক্ত করে ফেলছে। এখানে পুরো হাড়মোড় ভেঙে গিয়েছে, এটা আমার পুরো ফুলা। আমার পকেটে মানিব্যাগ ছিল, মানিব্যাগে প্রায় 30,000 টাকার মতো ছিল, বেশ কিছু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সবগুলো ছিল। পুরোটাই মানিব্যাগটা নিয়ে আমাকে ফিরে দোকান থেকে সরা দিচ্ছে এবং আমার ভাইকেও যথেষ্ট মারছে। একটা বাজে মারার সময় সেকেন্দার কাউন্সিলর নিজেও মারছে আমাকে, 2-3টে ঘুষি সেও মারছে। সে জানি না আমি কেন মারছে, উনি এত মুরব্বী মানুষ হওয়া সত্ত্বেও এতগুলো ফলাফাইন মারতেছে, তার উপরও উনি এখানে হামলা করলো, আমি জিনিসটা বুঝতেছি না। তবে প্রথম থেকেই উনি হচ্ছে যে কি ওনার এখানে ফলাফাইনদের মূল উদ্দেশ্য ছিল সেকেন্দারের কাছে চল, সেকেন্দার তোরা ডাকতেছে, এভাবে করে মারতে ওরা নিয়ে গেছে। তার মানে এটা বোঝা যায় যে এটা ওনার হুকুমেই এই ধরনের আসলে এই চাঁদাবাজিগুলো হচ্ছে। দীর্ঘদিন যাবতই এই এটা করেছিল, এখন আমরা এটার যথাযথ বিচার চাই। আর না হলে এই চাঁদাবাজদের এখান থেকে আমরা সমূলে এই বাংলাদেশ থেকে নির্মূল করার জন্য আমরা বিনীত আহ্বান জানাচ্ছি সবার কাছে। এখানকার উনি দীর্ঘদিন যাবত এখানকার বিএনপির একজন দায়িত্বরত ব্যক্তি ছিল এবং উনি সাবেক কাউন্সিলর ছিল। বিশেষ করে কেউ স্পেসিফিক পার্সন এখানে কিন্তু নাম দিয়ে টাকা কামাচ্ছে, সে অ্যাকচুয়ালি তার মনে প্রাণে হচ্ছে চাঁদাবাদী, সে নিজেকে দাবি করতেছে আমি বিএনপি। শুনছি আমি যে আমার বোনের প্রতিষ্ঠান লুট তরাজ করতেছে এবং চাঁদা থাকছে, চাঁদা না পেয়ে এই আমার সুভাষ শপের আমার বগ্নিপতিকে টেনে হেসে নিয়ে যাচ্ছে। আমি যখন দূরে আসলাম দেখতেছি প্রায় 20-25 জন লোক টেনে হেসে করে আমার বগ্নিপতিকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে বলে সেকেন্দার কমিশন এখানেই যেতে হবে, সেকেন্দার কমিশন এখানে নিয়ে যেতে হবে। পরবর্তী আমি সেকেন্দার সাহেব ওনার জানাশোনা আছে, আমি ওনার কিন্তু মামলার মাধ্যমে ডিল করেছি। আমি ওনাকে বললাম যে আপনি মুরব্বী এলাকার, আপনি সাবেক কমিশনার, আপনি সরকার দলীয় একজন নেতা এই ওয়ার্ডের, হ্যাঁ আপনি এটা কি করতেছেন? বলে যে আমি দেখতেছি। হঠাৎ করে মুর্শিদ ভাইয়ের দোকান থেকে বাইরেতে দেখি ওরা ছেলেরা 20-25 জন ছেলে ঢাকা নিয়ে যেতেছে গা। তা আমি বললাম যে উনি অসুস্থ মানুষ, উনি ওপেন হার্ট সার্জারির লোক, তোমরা ওনাকে নিয়ে যাও, যেখানে যাও, কিন্তু পাড়ার ভিতরে নিয়ে যাও, সুন্দর সম্মানে নিয়ে যাও। বলছে না ওনার সাথে আমার সাথে হিসাব আছে, আমরা এক পাড়ার লোক, আমরা কিন্তু আপনাদের সাথে কোনো গ্যাজারিং করতে চাইতেছি না, ওনাকে আমাদের সাথে হিসাব আছে। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে, ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।